আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা অনলাইন থেকে প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। সবাই চায় প্রফেশনালভাবে অনলাইনে ফটো এডিটিং করার জন্য। ঠিক এভাবে ফটো এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রোমে। এখানে এসে সার্চ করবেন এস লেজার। প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনার গ্যালারি থেকে একটা ছবি বেছে নেবেন। ছবি বেছে নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আপলোডিং প্রসেসিং দেখাবে। আপলোডিং হওয়ার পরে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এরপরে এডিটে চাপ দেবেন। এডিটে চাপ দেওয়ার পরে এডিট প্রিভিউ যে লেখা আছে, এডিট প্রিভিউয়ে চাপ দেবেন। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার বেছে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে যেরকম ইচ্ছা সেরকম কালার বেছে নেবেন। কালার বেছে নেওয়ার পরে নিচে অনেকগুলো অপশন রয়েছে, অনেকগুলো কালার রয়েছে যেগুলো আপনারা শো করাতে পারবেন। যেমন এইরকম একটি কালার দিতে পারবেন, অথবা এই কালারটি দিতে পারবেন, অথবা এরকম একটি ন্যাচারাল দৃশ্য দিতে পারবেন। দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাগেইন। ডাউনলোড দেওয়ার পরে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এখান থেকে ওপেন করবেন। দেখুন, আমরা যে পিকচারটি এতক্ষণ এডিট করেছি সেই পিকচারটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটাকে 4K করতে হবে, মানে আরও ক্লিয়ার করতে হবে। সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে রিমিনি অ্যাপে। রিমিনি অ্যাপে আসার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমার সেই ছবিটা বেছে নেব। বেছে নেওয়ার পরে এখানে 10 থেকে 15 সেকেন্ডের একটি অ্যাড দেখতে হবে। অ্যাড দেখার পরে 4K পিকচারটি অটোমেটিক আপনার সামনে শো করবে। এখান থেকে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন এবং সেভ করার পরে আপনার গ্যালারিতে চলে আসবেন। দেখুন, আমরা যে পিকচারটি সেভ করলাম সেটি অটোমেটিক গ্যালারিতে চলে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।